হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফাইবারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজ আমরা দেখব কিভাবে ফাইবারে লো কম্পিটিটর গিগ রিসার্চ করতে হয়। তাহলে চলুন এবার দেখি। দিন দিন যেভাবে ফ্রিল্যান্সিং এর চাহিদা বেড়ে যাচ্ছে, ঠিক তেমনি মার্কেট প্লেসগুলোতে কম্পিটিশনও বেড়ে যাচ্ছে। আপনারা যারা নতুন তাদের জন্য অর্ডার পাওয়া কিছুটা টাফ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ফাইবার গিগ পাবলিশ করার আগে আপনারা যে সার্ভিস প্রোভাইড করবেন সেই সার্ভিসের কম্পিটিশন কেমন রিসার্চ করে নিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন, digital marketing, writing and translation, video and animation, music and audio, programming and tech, business, lifestyle, trending। এই যে এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে কিন্তু সাব ক্যাটাগরি আছে। দেখুন এখানে এই যে গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। ডিজিটাল মার্কেটিং এর আন্ডারেও কিন্তু এই যে সাব ক্যাটাগরি রয়েছে। এখন আপনি কোন ক্যাটাগরিতে এক্সপার্ট সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি কাজ করি, এখানে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু অনেকগুলো কি রয়েছে, সাব ক্যাটাগরি রয়েছে এবং প্রত্যেকটা সাব ক্যাটাগরির আন্ডারে কিন্তু অনেকগুলো সার্ভিস রয়েছে। যে দেখুন ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আমি ক্লিক করি, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে কিন্তু 90,000 প্লাস সার্ভিস অ্যাভেলেবল আছে। তার মানে হচ্ছে কম্পিটিটর অনেক বেশি। যারা টপ রেটেড লেভেল 2 লেভেল 1 সেলার রয়েছে তারা কিন্তু মোটামুটি তারা কাজ পাচ্ছে, কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাজ পাওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। সেজন্য আপনারা যারা নতুন শুরু করবেন আপনাদের কিন্তু লো কম্পিটিটর গিগ ক্রিয়েট করা কিন্তু খুবই জরুরি। এখন আমরা যেভাবে লো কম্পিটিটর গিগগুলো রিসার্চ করব, আপনারা এক কাজ করবেন, গিগ পাবলিশ করার আগে আপনারা যে কাজটা করবেন, একটা ওয়ার্ড ফাইলে আপনারা যে সার্ভিসের উপর এক্সপার্ট, আপনি হতে পারেন গ্রাফিক্স ডিজাইনার, হতে পারেন ওয়েব ডিজাইনার, হতে পারেন ডিজিটাল মার্কেটার, আপনি যে রিলেটেড কাজ করেন যে সেগুলো লিস্ট করবেন, একটা শর্ট লিস্ট করবেন। তো শর্ট লিস্ট করার পর আপনারা সার্চ দিয়ে দেখবেন, যেমন একটা কিওয়ার্ড নিয়ে কিন্তু ফাইবারে গিয়ে সার্চ করবেন, সেই কিওয়ার্ডের আন্ডারে কম্পিটিশন কেমন। আপনারা যখন দেখবেন যে কিওয়ার্ডের আন্ডারে কিন্তু কম্পিটিশন কম, সেই কিওয়ার্ড নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কাজ করেন, মোটামুটি আপনার অনেক কিছু নিয়ে কিন্তু আইডিয়া থাকতে হবে, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং এন্ড অ্যাডভার্টাইজিং। ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন কাজ করবেন এই বিষয়গুলো আপনার জানতে হবে। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আন্ডারে অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও। আমি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কিওয়ার্ডটা নিয়ে যদি ফাইবারে সার্চ করি, এখানে কিওয়ার্ডটা দিচ্ছি, এখানে দেখুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আন্ডারে কিন্তু 49,000 প্লাস কিন্তু সার্ভিস অ্যাভেলেবল আছে। এটা নিয়েও যদি আপনি কাজ করেন, কাজ পাওয়াটা কিন্তু টাফ। তো এখানে অন পেজ এসইও দিয়ে যদি সার্চ করি, দেখুন আমি যখন অন পেজ এসইও দিয়ে যখন সার্চ করেছি, আমি এখন এখানে কম্পিটিটর দেখতে পাচ্ছি 1000 প্লাস অ্যাভেলেবল রয়েছে। আমরা যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে যখন সার্চ করেছি, ওখানে ছিল প্রায় 50,000 প্লাস সার্ভিস অ্যাভেলেবল ছিল। এখন হচ্ছে যখন আমরা অন পেজ এসইও দিয়ে যখন সার্চ করেছি, এখন হচ্ছে 3000 প্লাস সার্ভিস। তার মানে কম্পিটিটর অনেক কমে গেছে। এই যে অন পেজ এসইওর আন্ডারও কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। তো এখন যদি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যদি কাজ করি, এখানে কিন্তু অনেক কম্পিটিটর রয়েছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে কিন্তু কি রয়েছে, ফেসবুক মার্কেটিং রয়েছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং এবং আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস কিন্তু রয়েছে। এখন যদি ধরেন আপনি ফেসবুক নিয়ে আপনার কি আছে, আইডিয়া আছে, এখন ফেসবুক নিয়ে আপনি কি কাজ পারেন, একটা শর্ট লিস্ট করবেন। যেমন দেখুন এখানে বিজনেস পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, পেজ ম্যানেজমেন্ট, পিক্সেল ইনস্টল, ক্যাটালগ সেটআপ, অ্যাড ক্যাম্পেইন। তো
ধরেন আপনি ফেসবুক নিয়ে এই কাজগুলো পারেন, আপনি যদি এখান থেকে ধরেন ক্যাটালগ সেটআপটা নিয়ে যদি আমি একটু ক্যাটালগ নিয়ে যদি আমি ফাইবারে সার্চ করি, দেখুন এই যে ক্যাটালগের আন্ডারে কিন্তু 158 সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে। তার মানে হচ্ছে এটার কম্পিটিশন কিন্তু অনেক কম। ধরেন আপনারা ডিসাইড করলেন এই যে ক্যাটালগ সেটআপ, ফেসবুকের ক্যাটালগ সেটআপ নিয়ে আপনারা কাজ করবেন। এখন বাকি যারা সেলার রয়েছে তারা কিভাবে কি কি সার্ভিস দিচ্ছে এই গিগের মধ্যে, এগুলো আপনারা ভালোভাবে দেখবেন এবং ওই কিওয়ার্ড নিয়ে আপনারা গিগ ক্রিয়েট করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।